বন্ধুরা, আরো একটি সুপার গ্রোয়িং ইন্ডাস্ট্রির মার্কেট লিডিং ইলেকট্রনিক ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এলজি ইলেকট্রনিক ইন্ডাস্ট্রির সবথেকে গ্রেট মার্কেট লিডিং কোম্পানি হওয়ার পরেও ইন্ডাস্ট্রির সবথেকে লোয়েস্ট ভ্যালুয়েশনে তার আইপিও ইস্যু করছে। যেই আইপিওর ইস্যু সাইজ রয়েছে 11,500+ কোটি টাকা। তো ডেফিনেটলি আমার মনে হয় এই আইপিওটায় অ্যালটমেন্টের চান্সও বেড়ে যাবে এবং যেহেতু কোম্পানির ইন্ডাস্ট্রি লিডিং ব্র্যান্ড ভ্যালু মেনটেন করে, ডেফিনেটলি কোম্পানির লং টার্মে একটা বড় ওয়েলথ ক্রিয়েশনে হেল্প করতে পারে। এই আইপিওটায় আমাদের কিরকম ডিসিশন নেওয়া উচিত বা কোম্পানিতে শর্ট টার্মে কতটা লিস্টিং গেইনের এক্সপেকটেশন রাখা যেতে পারে এবং লং টার্মের জন্য কেন এই আইপিওটায় আমাদের প্রত্যেকের অ্যাপ্লাইড ডিসিশন নেওয়া উচিত, এই ভিডিওতে আপনাদের সাথে এ টু জেড কোম্পানির বিজনেস মডেল, ফান্ডামেন্টাল এবং ভ্যালুয়েশনে কোম্পানির রিটেল ইনভেস্টরদের জন্য কতটা গ্যাপ রেখেছে এবং লিস্টিং এর পরে অ্যালটমেন্ট না হলে আমাদের ফ্রেশ এন্ট্রি নেওয়ার ডিসিশন নেওয়া যায় কিনা, সেই সমস্ত পয়েন্টস এই ভিডিওতে আপনার সাথে এক এক করে ডিসকাস করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো যে কোম্পানির আইপিওটা নিয়ে আজকে ডিসকাস করছি, আমার মনে হয় প্রত্যেক রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের যদি মিনিমাম আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 15,000 টাকা থাকে, এই আইপিওটাতে রিটেলে অবশ্যই অ্যাপ্লাই ডিসিশন নেওয়া যেতে পারে। এবং যদি 2,10,000 টাকা অ্যাকাউন্টে থাকে, তাহলে অবশ্যই এইচএনআই ক্যাটাগরিতেও আমাদের অপরচুনিটিকে গ্র্যাব করার চিন্তা কোনো মতে দূরে রাখা উচিত নয়। আমি নিজে আমার পার্সোনাল অ্যাকাউন্টে এবং ফ্যামিলি মেম্বারের প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে আমি এই আইপিওটাতে এইচএনআই ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করছি। কেন আমি কোম্পানিটা নিয়ে এতটা বুলিশ রয়েছি, যদিও কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়, চলুন এক এক করে সেগুলো ডিসকাস করে দিই। সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেসে আসি, কেন কোম্পানিটা গ্রেট, তো কোম্পানি রেফ্রিজারেটর তৈরি করে থাকে। এলজির ফ্রিজ তো নিশ্চয়ই আপনারা কেউ না কেউ ইউজ করেছেন। প্রত্যেক 10টা ঘরের মধ্যে 4টে ঘরে কিন্তু এলজি কোম্পানিরই ফ্রিজ ইউজ হয়ে থাকে। এবং তার সাথে কোম্পানি এসি তৈরি করে থাকে। এসিতেও কোম্পানি মার্কেট লিডিং পজিশনে রয়েছে। এর সাথে ওয়াশিং মেশিনে কোম্পানি মার্কেট লিডিং পজিশনে রয়েছে। এলইডি টিভিতে কোম্পানি একটা ভালো পজিশন মেনটেন করে। হোম থিয়েটার এবং এছাড়াও বেশ পরিমাণে কোম্পানি বেশ কিছু ইকুইপমেন্ট তৈরি করে থাকে ইলেকট্রনিক্স কনজিউমার বিজনেস সেগমেন্টে। যেখানে কোম্পানির বিজনেসে যদি আমি আদার্স কোম্পানির তুলনায় কিছু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা মার্কেট লিডিং পজিশন নিয়ে ডিসকাস করি, তাহলে এই কোম্পানি ওয়াশিং মেশিন ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়াতে 33% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। মানে প্রত্যেক 100খানা ওয়াশিং মেশিন বিক্রির মধ্যে 33টা এই কোম্পানির ওয়াশিং মেশিন বিক্রি হচ্ছে। তো 150 কোটি পপুলেশনের দেশে 33% মার্কেট ক্যাপ ক্যাপচার করা, তার মানে কতটা ব্র্যান্ড কোম্পানি তৈরি করতে পেরেছে। আর এই ব্র্যান্ডের জন্যই কিন্তু কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আসে, অপারেটিং প্রফিট মার্জিন ইনক্রিজ হয়। আমি একটু পরেই দেখাবো যে কোম্পানি একটা গ্রেট লেভেল আরওসি এবং আরওই জেনারেট করতে সক্ষম। এবং যদি আমি রেফ্রিজারেটর বিজনেস সেগমেন্টে দেখি, মানে ফ্রিজ বিজনেসে, যেখানে 29% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে এই কোম্পানি, মানে যদি 100খানা ফ্রিজ বিক্রি হয়ে থাকে, তার মধ্যে 29খানা এলজির ফ্রিজ মার্কেটে বিক্রি হচ্ছে। এবং এসিতেও এই কোম্পানি কিন্তু 20% মার্কেট শেয়ার ক্যাপচার করে আছে। তো ডেফিনেটলি লিডিং পজিশন কোম্পানি মেনটেন করে। 30,000+ ডিলারশিপের সাথে কোম্পানি বিজনেসের ডিস্ট্রিবিউশনশিপ মেনটেন করছে, যেটাও কোম্পানির বিজনেসে একটা কি অ্যাডভান্টেজ হিসেবে দেখা যেতে পারে। আইপিওর যদি আমি কিছু ডেটস অথবা ইনফরমেশন নিয়ে শেয়ার করি, আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি, যেখানে কোম্পানির কিছু ইনফরমেশন যেটার মাধ্যমে কোম্পানি সম্পর্কে যথেষ্ট নলেজ আপনারা গেইন করতে পারবেন। আশা করছি আমার স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি আমি সর্বপ্রথমে কোম্পানির রিটেল ক্যাটাগরি সেগমেন্টে আসি, তাহলে রিটেলে যদি আপনি অ্যাপ্লাই করছেন, তাহলে 14,820 টাকা আপনার ব্লক অ্যামাউন্ট থাকছে। এবং যদি আপনি স্মল এইচএনআইতে অ্যাপ্লাই করছেন, তাহলে 2,07,480 টাকা আপনার ব্লক অ্যামাউন্ট থাকছে। আর বিগ এইচএনআইতে যদি আপনি যেতে চাইছেন, তাহলে 10,07,760। আমি পার্সোনালি স্মল এইচএনআইতে অ্যাপ্লাই করব আমার এবং ফ্যামিলি মেম্বারের প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে। কোম্পানির ডেটসে যদি আমি আসি, তাহলে 7ই অক্টোবর থেকে 9ই অক্টোবর পর্যন্ত, মানে পরশুদিন পর্যন্ত আপনারা এই আইপিওটায় অ্যাপ্লাই ডিসিশন নিতে পারবেন। লাস্ট ডেট রয়েছে পরশুদিন। আমি লাস্ট দিন ফেসবুক পেজে অ্যাপ্লাই করে, আমি যদি অ্যাপ্লাই করি, আমার ফাইনাল ওপিনিয়ন আমি আপনার সাথে ফেসবুক পেজে শেয়ার করে দেবো। অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আসি, সুপার গ্রেট ফিনান্সিয়াল কোম্পানি মেনটেন করে। কোম্পানির অ্যাসেট 31শে মার্চ 2023-এ যেখানে 8,992 কোটি টাকা ছিল, সেখান থেকে ইমপ্রুভ করে বর্তমানে কোম্পানি 11,516 কোটিতে নিয়ে গেছে। যদি আমি কোম্পানির টোটাল ইনকামে আসি, তাহলে 20,000 কোটি থেকে 21,500 কোটি, যেখান থেকে 24,500। এবং অলরেডি লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি 6,300 কোটি কিন্তু সেলস পোস্ট করে দিয়েছে। তো ডেফিনেটলি এবছরও কোম্পানি হাইয়েস্ট এভার সেলস দেখাবে। যদি আমি কোম্পানির প্রফিট আফটার ট্যাক্সে আসি,
তাহলে 1300 কোটি থেকে ইনক্রিজ করে 1500 কোটি, সেখান থেকে 2200 কোটি। অলরেডি এবছর কোম্পানি লেটেস্ট কোয়ার্টারলি রেজাল্টে 513 কোটি প্রফিট আফটার ট্যাক্স পোস্ট করে দিয়েছে। কোম্পানির এবিটডাও একটা ভালো লেভেলে গ্রোথ করছে। যদি আমি কোম্পানির বড়োয়িংসে আসি, একদম জিরো বড়োয়িং কোম্পানি মেনটেন করছে ডিআরএইচপি হিসেবে, তার মানে কোম্পানির নেট ডেট ফ্রি কোম্পানি, যেটা কোম্পানিকে আরো বেশি অ্যাডভান্টেজ প্রুভ করায়। আর যদি আমি কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং ভ্যালুয়েশন হিসেবে কোম্পানির কিছু কি ইনফরমেশন বা কি প্যারামিটার্স বের করি, তাহলে 42% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে এবং 37% রিটার্ন অন ইকুইটি জেনারেট করে, খুবই স্ট্যান্ডার্ড লেভেল। এবং যদি আমি কোম্পানির পি রেশিও দেখি, তাহলে বর্তমানে কোম্পানি ওই 35 থেকে 37 পি রেশিওতে মার্কেটে এই কোম্পানিটাকে লিস্ট করার চেষ্টা করছে। তো ডেফিনেটলি এই ইন্ডাস্ট্রি যদি আমি আদার্স কোনো কোম্পানির সাথে একে একবার কম্পেয়ার করে নিই, তাহলে এই ইন্ডাস্ট্রি একটি লিডিং কোম্পানি ভোল্টাস, যে কোম্পানির সাথে যদি আমি কম্পেয়ার করি, যেখানে ভোল্টাস 70 পি রেশিও ডিমান্ড করছে, তার এগেনস্টে এই কোম্পানিটা মার্কেটে অনেক ডিসকাউন্ট পি রেশিওতে লিস্ট করাচ্ছে। তো ডেফিনেটলি আমার মনে হয় কোম্পানিটাকে চেক আউট করা যেতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানি 37 পি রেশিও ডিমান্ড করছে, আর ভোল্টাস এখানে 70 পি রেশিও ডিমান্ড করছে। আরওসি আরওই যদি আপনি দেখেন, তাহলে আরওসি আরওই দিক থেকে কিন্তু এই কোম্পানি আরো বেশি আরওসি আরওই জেনারেট করে। দেখুন 42% এবং 37%, যেখানে ভোল্টাস 13% এবং 17%। এবং এই ইন্ডাস্ট্রির কিছু আদার্স কোম্পানির সাথেও যদি আমি দেখি, সমস্ত কোম্পানিগুলো দেখুন এখানে 70-80 পি রেশিও ডিমান্ড করছে। তার এগেনস্টে এ কোম্পানি ইন্ডাস্ট্রির সব থেকে লোয়েস্ট পি রেশিও ডিমান্ড করছে, আর এ কোম্পানির রিটার্ন রেশিও ইন্ডাস্ট্রির অলমোস্ট সব থেকে হাইয়েস্টের আশেপাশে। তো এলজি ইলেকট্রনিক্স কোম্পানিটা যে হিসেবে মার্কেটের ডিমান্ড রয়েছে এবং যে হিসেবে কোম্পানির ফান্ডামেন্টালি সাউন্ড, আজকের দিনেও কোম্পানির 312 টাকা গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে, মানে যেখানে 27% গ্রে মার্কেট প্রিমিয়াম আমাদের বোঝায় যে একটা ভালো লিস্টিং গেইন অবশ্যই কোম্পানি থেকে এক্সপেকটেশন রাখা যেতে পারে। মার্কেট সেন্টিমেন্ট যত পজিটিভ হবে এই কোম্পানির তত বড় লিস্টিং গেইনের এক্সপেকটেশনের রাস্তা খুলে দেবে। আর ডেফিনেটলি আমার মনে হয় শর্ট টার্ম এবং লং টার্ম উভয় ইনভেস্টরদের জন্য এই কোম্পানি গ্রেট ভ্যালুয়েবল পজিশনে মার্কেটে লিস্ট করছে। এবার কতটা লিস্টিং হয় প্রিমিয়ামে তার উপর ডিপেন্ড করবে যে লিস্টিং এর পরে এই কোম্পানিতে আমার ওপিনিয়ন কি থাকবে, ফ্রেশ অ্যালোকেশনে এন্ট্রি নেওয়া যায় কিনা। আমার ফেসবুক পেজ যদি আপনারা ফলো করে থাকেন, অবশ্যই সমস্ত আইপিও যেগুলো পজিটিভ আইপিও যেখানে আমি নিজে অ্যাপ্লাই করি সেটার ফাইনাল ওপিনিয়ন আমি ফেসবুক পেজে আপনার সাথে শেয়ার করে দিই সকাল 12টা থেকে 1টার মধ্যে। তো ডেফিনেটলি যদি আপনারা আমার আপডেট পেতে চাইছেন, ফেসবুক পেজ ফলো করে নেবেন, অরিজিনাল পেজ ফলো করবেন। আমার নামে অনেক ফেক অ্যাকাউন্ট রয়েছে, আমার পেজের লিঙ্ক অনলি আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, যেখানে 1200+ ফলোয়ার্স রয়েছে, দেখে তারপর পেজ ফলো করবেন। কারণ আমার নাম করে অনেকে আপনাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং অনেকে আপনাদের কোনো প্রিমিয়াম গ্রুপে জয়েন করার প্রমিস করায়, সেখান থেকে সাবধানে থাকবেন, সেগুলো সব ফেক পেজ। আর যদি পার্সোনাল ক্লাসে একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্লাস করতে চাইছেন, মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন কিন্তু মার্কেটকে অ্যানালাইসিস করতে জানেন না, তাহলে কিভাবে স্টক সিলেকশন করবেন, কোনো কোম্পানির ডেটা চুরি করে বা ম্যানেজ করে দেখাচ্ছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করবেন, যে কোম্পানিতে ইনভেস্ট করবেন সেই কোম্পানি নিজে কোথা থেকে খুঁজে বের করবেন, কোম্পানির অ্যাডভান্সেবল ভ্যালুয়েশন, মার্কেটের সাইকেল, স্টক স্পেসিফিক সাইকেল, কোন লেভেলে কোন কোম্পানিতে ইনভেস্ট করলে রিস্ক ছোট করতে পারবেন এবং অপরচুনিটি বেশি করতে পারবেন, সেই সমস্ত অ্যানালাইসিস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা আপনারা পেয়ে যাবেন। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই ক্লাসের জন্য স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।